কাফের দুশমনেরা ইসলামের যতটা শত্রু হয়, ভয়ঙ্কর হয়, মুনাফিক ওর থেকে বেশি ভয়ঙ্কর হয়। এই জন্যই তো আল্লাহ বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, আবু জেহেল, আবু লাহাব, কাফেরেরা জাহান্নামে যেই জায়গায় থাকবে ওর থেকেও নিচেই থাকবে এই মুসলমান নামীয় নামধারী মুনাফিকেরা। কথা বুঝতেছেন? মুসলমানদারি নামধারী মুনাফিকেরা ওরা আরো নিচেই থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেরেরা ইসলামের যতটা ক্ষতি করেছিল ওর থেকে বেশি মুসলমানেরা ক্ষতি করলো। একটা দৃষ্টান্ত নেন, দৃষ্টান্ত নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলামের প্রথম বৃহৎ যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয় 624 খ্রিস্টাব্দে। এর 1 বছর পর ওহদের যুদ্ধ সংগঠিত হয় ওহদের প্রান্তরে 625 খ্রিস্টাব্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 700 সাহাবাকে নিজের আয়ত্তে আনলেন। যুবক সাহাবারা একদিকে বসলেন, বৃদ্ধা সাহাবারা আর একদিকে বসলেন। আল্লাহর নবী বৃদ্ধা সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, কাফেরেরা বেঈমানেরা জিহাদের তামান্না, জিহাদের ডাক দিয়েছে, তোমাদের মতামত তোমরা বলো। বৃদ্ধা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মতামত আমরা মদিনার মধ্যেই থাকবো, মদিনার মধ্য থেকে জিহাদের ময়দানে যাব না, মদিনার মধ্য থেকে আমরা লড়াই করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল এবার জিজ্ঞেস করলেন, যুবক তোমাদের মতামত বলো। ওই যুবক সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যুবক মানুষ, আমরা কাপুরুষ না, আমরা বেঈমানদের সামনাসামনি হয়ে লড়াই করতে চাই, আমরা মদিনার মধ্যে থেকে লড়াই করতে চাই না। আল্লাহর নবী বলেন, সাহাবারা আমি নবী তোমাদের কথার উপরে মত দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যুবক আমি নবী তোমাদের সাথে একমত, চলো ওহদের প্রান্তরে। সঙ্গে আছে 700 সাহাবা। কতজন? 700 সাহাবা। মদিনার মধ্যে একজন মুনাফিক আছে, লিডার, ও আব্দুল্লাহ ইবনে ওবাই, ও কিন্তু আছে ওই দলের মধ্যে, 700-র মধ্যে আছে। ওই মদিনার মুনাফিক রাসূল জিহাদের পোশাক গায়ে পরলেন, সাহাবাদেরকে নিয়ে ঘোড়া অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের মাল সামান নিয়ে বার হয়ে পড়লেন। অর্ধেক রাস্তা চলে যাবার পর ওবাই ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কিছু কথা একটু দাঁড়ান। আল্লাহর নবী বললেন, কি বলবা বলো। ওবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওহদের প্রান্তরে যাব না, আমরা মদিনার মধ্য থেকে লড়াই করব। আল্লাহর নবী বলেন, এটা তুমি কি বলছো? হ্যাঁ কি বলো এটা তুমি? এখন ওর যুদ্ধের মাঠ অর্ধেক রাস্তা বাকি, আর তুমি এখন বলছো যাবো না? ওরা কি মুনাফিক, কত চরম শত্রু দেখেন। আল্লাহর নবী বলেন, ও ভাই, যুদ্ধের ময়দান সম্মুখে কাফেরদের অজস্র সৈন্য, আমাদের 700 সৈন্য, এর মাঝখানে তুমি যদি বলো আমরা জিহাদে যাব না, আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। ওবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব না, আমরা মদিনার মধ্যে চলে যাব। আল্লাহর নবী বললেন, শোনো, যেহেতু আল্লাহর রাসূল জিহাদের পোশাক গায়ে পরেছে, জিহাদের ময়দান কমপ্লিট না হওয়া পর্যন্ত আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে যাবে না। এটা রবির শান নয়। যেহেতু আমি জিহাদের পোশাক গায়ে পরেছি, জিহাদ সমাপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহর হাবিব এই জিহাদের পোশাক শরীর থেকে খুলবে না। তোমার যেমন চাই তুমি করো। ওবাই সঙ্গে 51 জন লোককে নিয়ে চলে গেল। কতজন?
51 জন, ওইটা আগে ফিট ছিল ওই মুনাফিকদের। এখন 700-র মধ্যে যদি 51 যায় থাকে কতজন? 649। নবীজির দলের শক্তি বাড়লো না কমলো? বাড়লো। কেটা বলছে? যদি 700 থেকে 51 যায় 649, তো শক্তি কমে গেল। এই শক্তি কমালো কারা মাঝখান থেকে? মুনাফিকরা। খুব ভালো করে শোনেন কথাগুলো, কেন বলছি পরে ব্যাখ্যাটা দিচ্ছি, কষ্ট পাইল না আমার উপরে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছিল জিহাদের ময়দানে আল্লাহর নবী আগে যেতেন, আগে গিয়ে জিহাদের প্রস্তুতি নবীজি ভালোভাবে নিয়ে নিতেন। কিন্তু না না, ওই দিন কাফেরেরা জিহাদের ওহদের ময়দানে আগে চলে আসছে। রাহমাতুল লিল আলামিন নবীজি জিহাদের ময়দানে গেলেন। ওহদের ময়দানে হাজী সাহেব ওমরাকারী জানারা আছেন, ওহদের মাঠে 3 দিকে পাহাড়, একদিকে যাবার রাস্তা, 2 পাহাড়ের 2 সাইডে পাহাড়ের গিরিপথ, আদাস যাওয়ার কোনো জায়গা নাই। ওই মক্কার কাফেররা কুরাইশরা 3 দিক ঘেরোয়া করে নিল। আল্লাহর নবীকে ওই জায়গাটা দিলেন যেই জায়গায় মুসলমানদেরকে অ্যাটাক করলে দৌড়ানোর যেন জায়গা না পায়, সামনে পাহাড়। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। ওই কাফেরগুলি জিহাদের ময়দান ভালোভাবে তাদের আয়ত্তে তারা এনে নিয়েছে। আল্লাহর নবী ভেঙে পড়লেন। কি হবে? সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। নবীজির তীরন্দাজ সাহাবা হযরতে তালহাকে নবী ডাকলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাকলেন। তীরন্দাজ সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তোমার সঙ্গে 40 জন সাহাবাকে নাও যারা ভালো তীরন্দাজ তীর নিক্ষেপ করতে পারে। ওই 40 জন সাহাবাকে নিয়ে তোমরা পাহাড়ের গিরিপথটাকে আটকে দাও। ওই পাহাড়ের গিরিপথ দিয়ে কোন কাফির যদি আক্রমণ চালায় তোমরা তাদের আক্রমণটাকে প্রতিহত করবে। আল্লাহর নবীর সাহাবা চলে গেলেন। আব্দুল্লাহ বিন আল্লাহর নবী সাহাবা গেলেন, পাহাড়ের গিরিপথটা আটকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবাদেরকে নিয়ে জিহাদ করা আরম্ভ করলেন। তুরুম গতিতে ইসলামের মধ্যেকার বেঈমানের সঙ্গে জিহাদ হওয়া আরম্ভ হয়। ওই মুনাফিকরা অধিক হাসাহাসি করে, না না এবার তো শেষ হয়ে যাবে। ওই মুনাফিকদের সঙ্গে কাফেরদের একটা চুক্তি ছিল, ওটা পরে বলতেছি। কাফেরদের একটা চুক্তি ছিল জিহাদের ময়দান। হাদিসের মধ্যে আসছে প্রারম্ভিক প্রস্তাবনায় মক্কা থেকে যেই নারীরা কাফেরদের সাহায্য করার জন্য এসেছিল, ওই নারীরা পায়ের কাপড় হাঁটু পর্যন্ত উঁচা করে তারা দৌড়ানো আরম্ভ করলো। এত জোরে দৌড় দিল, উপায় নাই, পাহাড়ে জিহাদের ময়দান ছেড়ে তারা পলায়ন করলো। ওই পাহাড়ের গিরিপথে আছে কতজন? জোরে বলেন। 40 জন। কাফেরেরা জিহাদের ময়দান ছেড়ে দিয়ে যখন পলায়ন করলো, রেখে যাওয়া ফেলে রাখা গনিমতের মাল সম্পদ গুলা মুসলমানেরা কড়াতে নিজের আয়ত্তে আনার জন্য চেষ্টা করছে। কারণ তখনও গনিমতের মাল বন্টনের সিস্টেম নবী চালু করেন নাই। ওই 40 জন দেখছে কাফেরেরা তো ভাগলো, এখন নিচেই থাকা গনিমতের মাল মানে কাফেরদের রেখে যাওয়া সম্পদ, যে যতটা পারে সে ততটা কুড়িয়ে নেয়, মানে নিজের আয়ত্ত করে নেয়। এখন আমরা 40 জন যদি এখানে থাকি আমরা ওই সম্পদ থেকে মাহরুম হয়ে যাব। কারণ ইসলামের প্রথম পিরিয়ড তখন তো নবী এই গনিমতের মাল বন্টনের সিস্টেমটা দেন নাই। এই সাহাবাদের মনের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে যেই 14 জন 40 জন ছিল তারা প্রস্তাব করলেন, ও নবীর সাহাবা জুবাইর আপনি আমাদের অনুমতি দিন, আমরা পাহাড়ের গিরিপথ ছেড়ে দেই, আপনি আমাদেরকে অনুমতি দেন। হযরত জুবাইর বললেন, না 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 আমি ছেড়ে দিব না, কারণ
বলেন আল্লাহর নবীর পক্ষ থেকে আমার কাছে এখনো অর্ডার আসে নাই, আমি এটা ছেড়ে দিব না, আমার পক্ষে এটা সম্ভব না। ওই 45 জনের মধ্যে 30 জন হযরতে জুবাইরের কথা অমান্য করে 30 জন গিরিপথ ছেড়ে নিচেই চলে আসছে। ওনার সঙ্গে আছে মাত্র 10 জন। ওই কাফেরদের মধ্যে তখন সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন। তখনও তিনি মুসলমান হন নাই। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই কাফেরেরা পাহাড়ের গিরিপথ দিয়া মুসলমানদের উপর আক্রমণ চালালো, অ্যাটাক করা আরম্ভ করলো। অ্যাটাক করতে করতে ওই 10 জন সাহাবা জুবাইর সহ 10 জন সাহাবা পাহাড়ের গিরিপথে শহীদ হয়ে যায়। বাকি সাহাবা 3 দিক থেকে অ্যাটাক করা শুরু করলো। সাহাবাদের হাতে তরবারি নাই, ঢাল নাই, কিচ্ছু নাই, ধনুক নাই, বন্দুক নাই, কারণ তারা গনিমতের মাল কোড়ানোর কাজে ব্যস্ত। এমন পর্যায়ে 3 দিক থেকে অ্যাটাক করা শুরু করলো। মুসলমানেরা মার খাওয়া আরম্ভ করে। মারতে মারতে মুসলমান দিশাহারা হয়ে যায়, একজন থেকে আরেকজন আলাদা হয়ে গেল। আল্লাহর নবীর মাথায় আঘাত করা হলো। এক আঘাতে লোহার হেলমেট ভেঙে গিয়ে নবীর মাথায় ঢুকে যায়। রাসূলের রক্ত দাড়ি মোবারক দিয়ে টুপিয়ে টুপিয়ে পড়া আরম্ভ করছে। আল্লাহর নবীর সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে নিলেন, একটা পাহাড়ের পাথরের আড়ালে আল্লাহর নবীকে রাখলেন। ওই কাফেরেরা পাথর দিয়া আমার নবীর মুখের উপরে আঘাত করলো। আল্লাহর নবীর 2টা দাঁত ভেঙে যায়, গাল দিয়ে রক্ত বার হয়, মাথা দিয়ে রক্ত বার হয়। আল্লাহর নবীর পিছনে তালহার পিছনে দাঁড়ানো রাসূল, তাদের টার্গেট আমার নবীকে হত্যা করা, তাদের টার্গেট নবীকে শহীদ করে দেওয়া। এই টার্গেট নিয়ে তারা তীর মারা আরম্ভ করছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ানো হযরতে তালহা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা জীবিত থাকতে আল্লাহর নবীর গায়ে একটা তীর লাগবে, আমি তালহা জীবিত থাকতে এটা সম্ভব না। হুজুর, আপনি আমার কাছে আপনার ধনুকটা দেন, আপনার তীরগুলা দেন, আপনার তীর দিয়া ধনুক দিয়ে আমি আক্রমণ চালাই। হযরতে তালহা ধনুক দিয়া চালানো আরম্ভ করলো। হাদিসের মধ্যে পাওয়া যায় এক পর্যায়ে হযরত তালহার ধনুকটা ভেঙে যায়। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা ধনুক আপনি আমারে দেন। আল্লাহর নবী আর একটা ধনুক দিলেন। ওই ধনুকটা দিয়ে তীর চালানো আরম্ভ করলেন। হযরতে তালহা 3টা ধনুক ওই জায়গায় আল্লাহর রাসূলকে সেভ করার জন্য ভাঙলেন। হযরতে তালহার কলিজা বরাবর একটা তীর লেগে যায়। ওই তীরটা আসলো, হযরতে তালহা বেহুশ, তখনও দাঁড়ানো। হাদিসের মধ্যে আসছে তীর লাগা মানুষটা ওইভাবে দাঁড়ানো, হাতের মধ্যে তীর নাই, তীর চালাইতে পারে না। ওই কাফেরেরা একের পর এক তীর লাগাতে শুরু করলো। কোন বর্ণনায় 72টা তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু শরীরে লেগে যায়। 72টা তীর ঢুকলো। রাহমাতুল লিল আলামিন নবী বেহুশ, সাহাবায়ে কেরাম উহুদের মাঠে বেহুশ। ওই কাফেরেরা পাহাড়ের গিরিপথে গিয়া কাফেরেরা আর এলান করতে লাগলো, আলোচনা করতে লাগলো, কদ কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মরে গিয়েছে। এই ঘটনা, এই খবরটা মদিনার মধ্যে চলে যায়। মদিনার নারীরা যারা ইসলাম কবুল করেছিলেন, ওই নারীগুলা তাই উহুদের দিন, উহুদের ময়দানের দিকে দৌড়ায়। মানুষ জিজ্ঞাসা করে কোথায় যান, মহিলারা বলেন উহুদের ময়দানে যায়। ওই মানুষগুলা বলেন যাবার কোনো দরকার নাই, কারণ আপনার স্বামী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা জবাব দিয়েছিলেন, স্বামী কেমন আছে আমি জানতে চাই না, বলো বলো আল্লাহর রাসূল কেমন আছে? আমরা শুনলাম নবী নাকি মারা গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, বলো না আমার নবী কেমন আছে, নবীর খবরটা দাও। এবার বলেন এই করুণ দৃশ্য হলো কাদের চক্রান্তের কারণে? আরো জোরে বলেন। এই নবীর অবস্থা, সাহাবাদের এই অবস্থা হলো কারণ ওই মুনাফিকদেরই কারণে। ও যুবক,
রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের মাথা দিয়ে রক্ত বন্ধ হয় না। একজন সাহাবা নিজের দাঁত দুটা দিয়া আল্লাহর নবীর লোহার হেলমেটটারে টান দিছে, হেলমেটটা বার হয়ে যায়, রক্ত বন্ধ হয় না। হযরত ফাতিমা খাজুরের বানানো চাটাই পোড়ালেন, আগুনে দিয়া ছাই বানালেন। ওই ছাই নবীজির ক্ষত জায়গায় লাগায়া দিলেন। আমার নবীর রক্তটা মাথা বার হবার রক্তটা বন্ধ হয়, নবীর হুঁশ ফিরে আসছে। আল্লাহর নবীর হুঁশ আসছে। নবী আসার পর বললেন, ও সাহাবাদের দল, আমার সাহাবাদের কি অবস্থা? হযরত আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহদের যুদ্ধে আপনার ৭২ জন সাহাবা শহীদ হয়ে গিয়েছে, তার মধ্যে আপনার চাচা হামজাও মারা গেছে। আল্লাহর রাসূল চাচা হামজার শহীদে যতটা কষ্ট পেয়েছিলেন, কারণ মক্কায় নবীর সাহারা দেওয়ার মতো যখন কেউ ছিল না, ওই চাচা হামজা আল্লাহর নবীর সাহারা দিয়েছিলেন। এই জন্য নবী কান্নায় ভেঙে পড়লেন। চাচা হামজারে শুধু শহীদ করা হয় নাই, শহীদ করার পর কান দুটো কেটে নেওয়া হয়েছে, নাকটা কাটা হয়েছে, বুকটা ফেড়ে কলিজা বার করা হয়েছে। নবীজি কেঁদে ফেললেন। ওই অসুস্থ নবী, রক্তাক্ত নবী আল্লাহর নামে শপথ করে বলেছিলেন, আল্লাহ, আমার এই চাচা হামজার অবস্থা যেই হিন্দা করলো, ওই হিন্দার পরিবার থেকে আমি নবীজি ৭২ জনকে হত্যা করব। কথা বুঝতেছেন? এই করুণ পরিস্থিতি মুসলমানদের হলো কেন? ওই মুনাফিকদের চক্রান্তের কারণে। আল্লাহ অমনি বলেন নাই কাফেররা যেখানে থাকবে জাহান্নামে, ওর থেকে নিচেই ওই মুনাফিকদেরকে আমি দিব। আপনার কাছে আসবে মাথায় টুপি, মুখে বড় বড় দাড়ি, গায়ে বড় জামা, আপনি দেখলেই মনে হবে বেটা জান্নাত থেকে পালায় আসছে। কিন্তু আপনার সাথে ভালো মন্দ কথা বলে ওই পাশে গিয়েই যারা মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মসজিদ ডেভেলপের বিরোধিতা করে, মাদ্রাসা ডেভেলপের বিরোধিতা করে, তাদের সাথেই গিয়ে আবার এই ভেতরের খবরগুলা শোনায় দেয় যাতে মসজিদ মাদ্রাসা ডেভেলপ না হয়। এমন মার্কা আছে না নাই? জোরে বলেন। ওদের অবস্থা ওই ওবায়ের মতো হবে, ওদের অবস্থা ওবায়ের মতো হবে। কিরকম ওবায়ের মতো? ও মারা গেছে ওবাই। আপনাদের এই এলাকায় কোন একটা ছেলে জুতো চুরি করেছে, জুতো, জানেন? এইটা মসজিদ আছে না এখানে, এটা আমি তো ছিলাম। এই মসজিদে জুমার দিন এক ছেলে পূর্ণ জুতো নিয়ে এসছে। এখন বার হয়ে প্রথমে দেখে এক নতুন জুতো আছে, বেটা নিয়ে দিছে দৌড়। এখন আপনারা খোঁজ জুতো কি নিল। এ সপ্তাহে গেল, পরের সপ্তাহে আবার একটা গেছে, প্রতি সপ্তাহে এক জোড়া করে জুতো যায়। এখন চিন্তা করলেন জুতো নেয় কে আগে ধরতে হবে। এখন আপনারা সিদ্ধান্ত নিলেন চৌকি দেওয়ার জন্য একজনকে রেখে দিলেন যে জুতো কে নাই তুই দেখবি। এখন যে বেটা প্রত্যেকদিন জুতোর প্রতি জুমায় জুতো নেই তারা ধরে ফেলছে। এখন ধরে গণধোলাই দেবে, তা গ্রামের লোকজন জুমার মুসল্লিরা বলছে ভাই গণধোলাই দেওয়ার দরকার নাই, আপনাদের এই যে ডোমকল থানা আছে থানায় তুলে দেন, পুলিশ তাকে গণধোলাই দেখ, কারণ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। তো এখন পুলিশ তারে ধরে নিয়ে যাবে। এমত অবস্থায় ছেলেটা কোন রকম চান্স পেয়ে দিছে দৌড়, আর ধরা যায় না। পুলিশ তারে খুঁজতেছে, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, পুলিশ তাকে খুঁজে পায় না। হঠাৎ পুলিশ একদিন দেখে ডোমকল বাজারে বসে বেটা চা খাচ্ছে। পুলিশ মামা গিয়ে পিছনে হাত ধরেছে, তোরে খুঁজতেছি আমি, তোকে খুঁজতেছি এই 2 মাস ধরে, তোরে পায় না, আজ তোরে পেয়েছি, তোরে আমরা ছাড়বো না। প্রিয় ভাইরা, এই জায়গা থেকে এটা একটু বোঝেন, পুলিশ ধরবে এই ভয়ে 2 মাস সে পালিয়ে বেরিয়েছে, মানে এটা নগদ শাস্তি। এটা কি শাস্তি? নগদ শাস্তি। এই নগদ শাস্তি পুলিশ ধরে থানায় নিয়ে দেবে, এটার নাম নগদ শাস্তি।
এই জন্য 2 মাস বাড়িতে ঘুমাই না, 2 মাস বাড়ি থাকি না, এইখানে ওইখানে এইখানে ওইখানে পালিয়ে পালিয়ে বেড়াই নগদ শাস্তির ভয়ে। কিন্তু একবারও ভাবি নাই নামাজ কাজা করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরের আযাব ভোগ করতে হবে, সুদ খেলে কবরে 99টা সাপ দেওয়া হবে, কবরের মাটির চাপ পিষ্ট করে ফেলবে, এগুলো শাস্তি সব জানি, এরপরেও মানি না। কারণ এটা বাকি শাস্তি, এটা অনেক পরে মরার পরে দেবে। যেটা নগদ ওটারে প্রাধান্য দিলাম, যেটা ধার বাকি পরে হবে ওটারে প্রাধান্য দিলাম না। এই জন্যই আমরা অপরাধ করি। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের মসজিদে, হুজুর আপনারা তো আছেন, মসজিদে জুমার দিন নামাজ লোক হয় কতটা? মুসল্লি ভর্তি হয়ে যায় মাশাআল্লাহ। আমার দিকেও হয়। এখন ফজরের নামাজে ক কাতার হয়? ছাত্র বাদ দেন, ওরা তো এমনি উঠবে। গ্রামের লোক 1 কাতার, আমি ধরেই নিলাম 1 কাতার। এই আপনাদের মহল্লায় মুসলমান কতটা? 7টা লাগবে, হয় কতটা? 1 কাতার। আচ্ছা ভাই, নামাজ পড়লে জান্নাত দিবেন, এই ওয়াদাটা কার? কদাফলাহাল মুমিনুন, ওই সব মুমিনেরা সফল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী বিনম্র, মানে যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে ওরা সফল, মানে ওরা জান্নাতি। ঘোষণাটা কার? জোরে বলেন। আল্লাহর। হাদিসে আছে আউয়াদু ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, নবী বলেন কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। যার নামাজের হিসাব কমপ্লিট, সাকসেস, জান্নাতে যাওয়া 99% সম্ভাবনা পাবে, মানে যার নামাজ কমপ্লিট ও জান্নাতে যাবে। ঠিক না? এখন এই কথাটা জানি না কি আমরা? জানি তো। এরপরেও দাবি করি হুজুর জান্নাতে যাইতাম, কিন্তু মসজিদে যাব না। কেন? এই জন্য যাব না, কারণ জান্নাত পরে দেওয়া হবে, এটা বাকি, এটা বাকি। এখন ইমাম সাহেব আপনাদের মাদ্রাসার হেড হুজুর আজকের মাইকে এলান করবে, কাল ফজরের সময় যারা মসজিদে আসবেন 500 টাকার একটা কড়কড়ের নোট দেওয়া হবে। কি বলবেন? 500 টাকার একটা কড়কড়ের নোট দেওয়া হবে মাথা পিছে মুসল্লির। যেই ছেলেটা আজকের জন্ম হয়েছে, খুকির মা বলবে দেখো ছেলেটারে মসজিদে লয়ে যাও, 500 টাকা পাবো। ঠিক না? কি ভুল বলছি ভাই? কারণ 500 টাকা নগদ, এই জন্য 500 টাকার লোভে গেলাম। আর আল্লাহ জান্নাত দেবেন ওটা বিশ্বাস করি, অস্বীকার করি না, ওটা করি না, কারণ এটা বাকি। তাই আমরা এই হচ্ছি মুসলমান। কথা কি বোঝাতে পারছি আপনাদের? একটুখান মন দিয়ে শোনেন, কিছু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। একটু মন দিয়ে শোনেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার ওই আয়াতের দিকে একটু মন দেন। আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন নবী আমার, এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আপনি পাবেন যারা আপনার কাছে এসে বলে আমান্না বিল্লাহ, ও নবী আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে আমরা ঈমান আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাআলা বলেন ও নবী ওয়া মা হুম বিমুমিনিন, তারা এ দাবি করার পরেও ঈমানদার না। কে বলছেন? বলেন বলেন। আল্লাহ। আল্লাহ বলেন তাদের দাবি আল্লাহর উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনয়ন করলাম। আল্লাহ বলে না না, ওরা কিন্তু ঈমানদার না। আল্লাহ বলেন ওই কথাগুলো তারা কেন বলে জানো? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন ওই কথাগুলো বলে ইউখাদিউনাল্লাহ, তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই।
ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলে না না, আমি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, ঈমানদারদেরকেও ধোঁকা দিতে পারবা না। তোমরা তারা নিজেরাই ধোঁকা খাবে, নিজেরাই ধোঁকা খায়, কিন্তু তারা টের পায় না। বুঝে আসছে? এই মাহফিলের মধ্যে বসে থাকা মানুষ কষ্ট পাবেন না জান ভাই? হ্যাঁ, আলোচনা করছি বলে খারাপ পাবেন না জানো? এই মাহফিলের মধ্যে বসে থাকা মানুষ হুজুরের কাছে আসছে, হুজুর আমি ঈমানদার, আমি মুত্তাকি আল্লাহর গোলাম, হুজুর আমার নাম আব্দুস সাত্তার, হুজুর আমি একজন ঈমানদার মানুষ, আমি আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, নবীর উপর ঈমান আনছি, সবগুলা ভালো। মোড়ের মাথায় গিয়ে সমালোচনা করে, চক্রান্ত করে মাদ্রাসাটা কেমনে বন্ধ করা যায়। কথা বুঝে আসছে? আছে না এরকম পীর সাহেব? আছে না? মাহফিল কেমনে বন্ধ করা যায়। আবার হুজুরের কাছে এসছে, হুজুর আমি আপনারই দোস্ত, হুজুর আমি মুসলমান, আপনি আমারে বিশ্বাস করতেছেন না? আল্লাহ বলে না না, ও ঈমানদার, তোমাদের সামনে কিছু মানুষ আসবে, তারা দাবি করবে আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম, পরকাল বিশ্বাস করলাম, মানে ঈমানদারের বেশ তারা ধরবে, কিন্তু না না, ইসলামকে বাঁশ দেওয়া যায় কেমনে, পিছনে তারা ওই ষড়যন্ত্র করে। আল্লাহ পাক বলেন ওরা ঈমানদার না, ওরা জামানার কাট্টা মুনাফিক। ওরা কি? মুনাফিক। এখন হুজুর রে বলছেন, হুজুর আমি মুসলমান ঈমানদার, কিন্তু নামাজের কোনো খবর নাই, সারা জুম্মা না সারা সপ্তাহ নামাজ নাই, শুধু জুমার দিন মসজিদে ভিড় লাগান, যাতে মানুষ আপনারে বলে না না ইনি তো নামাজি। বিশ্বাস করেন ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ। 5 ওয়াক্ত নামাজ চায়ের দোকানে কাটলো আসর, জোহর, মাগরিব, এশা, আসর কাটলো, মাগরিব, এশা চায়ের দোকানে কেটে যায়, ফজরের নামাজটা ঘুমের মধ্যে কেটে যায়, মাগরিবটা বন্ধুদের, জোহরটা কেটে যায়, বাড়ির পরিবারের সঙ্গে মাঠে কাজ কাম করে 5 ওয়াক্তর নামাজটা ছেড়ে দিলেন। শুক্রবারের নামাজের জন্য আপনি অপেক্ষা করলেন। আমাদের বসিরহাটের একজন বিজ্ঞ আলিম ইন্তেকাল করেছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার ফতোয়া আমিনিয়ায় 5ম খণ্ডে লিখেছেন, কোন মানুষ যদি জোহরের নামাজ কাজা করলো, ওই নামাজ আদায় করলো না, আসরের নামাজ পড়লো, তার জোহরের নামাজ হবে না। কি বলছেন? আসর কাজা করলো ইচ্ছাকৃত ভাবে, কিন্তু আসর পড়লো না, তার মাগরিবের নামাজ হবে না। বসিরহাট হুজুরের নাম শুনেছেন? রুহুল আমিন রহমাতুল্লাহর নাম শুনছেন? ওনার ফতোয়া আমিনিয়ায় 5ম খণ্ডে উনি লিখছেন। এখন সারা সপ্তাহ খবর নাই, জুমার নামাজে যান মানে মনের মধ্যে নেফাকি আছে। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ। আল্লাহ বলেন ও নবী, এমন কিছু নামাজীদেরকে আপনি দেখতে পাবেন তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কাহেলি চুস্তি অবস্থায় নামাজে দাঁড়ায়, মানে মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। জুমার দিন মসজিদের ফাঁস কাতারে যায় যাতে মানুষ আমার নামাজি বলে, সারা সপ্তাহ খবর নাই। আবার এমন কোন নামাজি দেখতে পাবেন যারা মসজিদের মধ্যে আস্তে আস্তে রুকু করে, সেজদা করে, আর বাড়িতে একা একা যখন পড়ে 4G স্পিরিটে। আছে না? মসজিদে আস্তে আস্তে পড়ে দেখবেন যাতে মানুষ ভালো নামাজি বলে, এই কি সুন্দর নামাজ পড়ে, আর বাড়ি যখন পড়ে 4G স্পিরিট, গুপ গাপ সেজদা মারে। এরা ইউরাউনান নাস, মানুষকে দেখানোর নামাজ, মানে ওরাও মুনাফিক। এটা মুনাফিকি নামাজ, ওরা জাহান্নামে, এই নামাজ ওরা জাহান্নামে লয়ে যাবে। সাজি কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ বলেন আমিনু ইউখাদিউনাল্লাহ, ঈমান আনয়নের কথা বলে ও ঈমানদার তোমাদের ধোঁকা দেয়, আমি আল্লাহরেও ধোঁকা দেয়।
ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই ধোঁকা খায়। ওয়া মা ইয়াশউরুন, তারা তো এটা বুঝতে পারে না। এই ঘটনাটা বর্তমান যুগে না, আল্লাহর নবীর জামানায় এটা ছিল। আল্লাহ তাআলা ওই প্রেক্ষাপট লক্ষ্য করে এই আয়াতকে নাযিল করে দেন। আল্লাহর নবীর জামানায় মদিনার মুনাফিকরা, মুনাফিকদের লিডার সরদার ছিলেন ওবাই, আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিকদের লিডার। ওই ওবাই মুনাফিকদের সরদার। ওরাও নবীর কাছে এসে ওই অজুহাত পেশ করত, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করত, কিন্তু বাইরে বাইরে ইসলাম রে বাঁশ দিত। কি করত? বাঁশ দিত। একটা ঘরের শত্রু যতটা ক্ষতিকারক, বাইরের শত্রু অতটা ক্ষতিকারক না। কিন্তু চাচাজি, কথাটা বুঝে আসছে? আপনার বাড়িতে ডাকাত পড়বে আজ, যদি ঘরের কেউ না থাকে ওই ডাকাত কিন্তু সাকসেস হতে পারবে না, কারণ আপনার ঘরে ঢোকার রাস্তা ডাকাতেরা জানে না। এই জন্য ঘরের শত্রু যতটা ভয়ঙ্কর হয়, বাইরের শত্রু অতটা ভয়ঙ্কর হয় না।